أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب وقال النبي صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وعليكم السلام ورحمة الله وأتبع السيئة الحسنة تمحوها وخالق الناس بخلق حسن মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে মদিনায় সম্ভবত এই বছরের বা এই সফরের লাস্ট হালাকাটায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দরুদ এবং সালাম প্রেরণ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা রাসূল ওয়া সাল্লিম আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপর দুরুদ এবং সালাম কয়টা দিতে হয় বলেন তো? কথা বুঝেন নাই? দুরুদ এবং কেউ যদি সালাম দেয় তাহলে কি পারফেক্ট হবে? যেমন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, সালাত এবং সালাম দুটোই করতে হবে। এবং এই কারণে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এখানে কিন্তু কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আছে আরেকটা, এবং সেটাও সহিহ বর্ণনা, কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ। আবার আমরা যেমন দুরূদ পড়ি এমনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে দেখেন সালাতও আছে সালামও আছে। কিন্তু আমাদের যখন দেশগুলোতে দেখবেন ইয়া নবী সালামু আলাইকা, তার বাকিটা কই? সালাত কই? তাহলে এটা ইমপারফেক্ট, অর্ধেক আছে এখানে, বাকিটা নাই। আমরা দেখবেন ইয়ের মধ্যেও যখন খুতবা বলি তখন কিন্তু আমরা বলি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বলি না এটা? ওয়াসসালাতু এবং ওয়াসসালাম দুটোর সমন্বয় লাগে, একটা না। কারণ আল্লাহ নির্দেশ প্রদান করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, এটা আদেশ। হে ঈমানদাররা তোমরা সালাত পড়ো, মানে দুরূদ পড়ো, আলাইহি ওয়াসাল্লিমু এবং সালাম দাও, দুটোই করা লাগে। আচ্ছা, আর দুই নম্বর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার এটার প্রকার বা প্রকাশ রূপ কি? হাউ টু লাভ হিম। তাহলে যখনই তার নাম আসবে তখনই দুই আঙ্গুলে থুতু দিয়ে তারপরে কি? তারপরে চোখে দেয়া, এটা এইটা একটা দুর্বল বর্ণনায় আছে, একটা হাদিস আছে কিন্তু হাদিসটা দুর্বল, আমলযোগ্য না। কিন্তু দেখবেন কিছু কিছু লোক আছে যেগুলো দুর্বল, সেখানে যে কি তারা আমল করার চেষ্টা করে, সহি যেগুলো এগুলো তো আমল করবে না। যেমন একদল লোক দেখবেন, যেমন মাছি দেখবেন, মাছি বসবে কোথায়? দেখবেন একটা ভালো খাবার আছে, একটা কি পচা খাবার আছে, ও যে বসবে কোথায়? ও কিন্তু ভালোটাতে বসবে না, ওটাতে তার কোনো আগ্রহ নাই। তো দুর্বলের পিছনে ঘুরে বেড়ার তো কোনো অর্থ নেই। আপনার কাছে সহি আছে, সহিগুলো আমল করেন। এগুলোতে একজস্টেড করে ফেলছেন না যে অলরেডি শেষ, আর আমল করার কিছুই নাই। অতএব এই আমলটি পরিত্যাজ্য। এই যে নবীজির নাম আসলে তারপরে কি করা? চুমু দিয়ে চোখে লাগানো, এতে চোখের জ্যোতি বাড়ে, এই কথাটি ঠিক নয়। অতএব এটি আমল করা যাবে না। আর তিন নম্বর হচ্ছে আমরা মদিনা থেকে চলে যাচ্ছি, এখন আমাদের করণীয় কি? আগামীকাল আমরা প্রথমে যেহেতু সকালে আমাদের বাস হচ্ছে সকালবেলায় যাবে ইনশাআল্লাহ, ফজরের নামাজের পর আপনারা সবাই নবীজির কবরে গিয়ে কি আসবেন? সালাম দিয়ে আসবেন আগামীকাল সকালেই। সম্ভব হলে তারপরে মাকবারাতুল বাকিতে ঢুকে ওখানে সালাম দিয়ে আসবেন। এটা এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হলো যতক্ষণ আছি ততক্ষণ বেশি বেশি নবীজির উপর দুরূদ পড়া। তিন নম্বর কাজ হচ্ছে মদিনাকে ভালোবাসা, মক্কা এবং মদিনাকে ভালোবাসা। মদিনাকে ভালোবাসা কিন্তু ঈমানের অংশ, তাই না? মদিনাকে ভালোবাসা এটা ঈমানের অংশ, তো মদিনাকে ভালোবাসতে হবে। এখন আগের চেয়ে মদিনার প্রতি ভালোবাসা বাড়ছে কিনা?
আগের চেয়ে মদিনার প্রতি ভালোবাসা বাসে কিনা? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি মক্কাকে আমাদের কাছে প্রিয় করে দেন, আপনি মদিনাকে আমাদের কাছে প্রিয় করে দেন, যেমনি ভাবে কামা আহবাবতা ইলাইনা মাক্কা, যেমনি ভাবে মক্কা আমাদের কাছে প্রিয় ছিল, অথবা তার চেয়ে দ্বিগুণ মদিনার প্রতি আমাদের ভালোবাসা মক্কার চেয়ে দ্বিগুণ করে দিন। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। তাহলে মদিনার প্রতি ভালোবাসা যদি নবীজি আল্লাহর কাছে দোয়া করেন, ভালোবাসার তৌফিক যেন আল্লাহ তাআলা তাকে দেন নবীজিকে। সাহাবায়ে কেরামরা এত পরিমাণ ভালোবাসতেন, তাহলে আমাদের ভালোবাসা উচিত না? নবী যেটাকে ভালোবাসছেন এটাকে আমরা ভালোবাসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের প্রতি সন্তুষ্ট হবেন কি হবেন না? হবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একবার আমরা একটা বাসায় খেতে গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্লেটের মধ্যে একটু ক্ষুধাও ছিল, তাকে খাবার দেয়া হলো। খাবার দেয়া হলো কি? লাউ, কদু যেটাকে আমরা বলছি লাউ, লাউ এর তরকারি তাকে দেয়া হলো। তিনি লাউ একেবারে খুঁটে 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 কোথায় আছে প্লেটের, ওই রকম খুঁটে খুঁটে তিনি খেলেন। আমার মনে হলো নবীজি তো লাউকে প্রচন্ড ভালোবাসেন, নাইলে এরকম খুঁটে খুঁটে কোথায় আছে টুকরো টুকরো এটাও তিনি খুঁটে খুঁটে খাচ্ছেন। তার মানে খুবই ভালো লেগেছে। তিনি বললেন, আমি এটা দেখার পর থেকে লাউকে আমার পছন্দের তালিকায় 1 নম্বরে রেখে দিলাম। এখন লাউ হচ্ছে আমার সবচেয়ে প্রিয় খাবার। এটা বলছেন সাহাবী। যিনি সাহাবীর এই হাদিসটি বর্ণনা করেছেন তিনি কিতাবে, তিনি বলছেন, আমি যখন তার কাছ থেকে কথা শুনেছি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে নবীজির এটা পছন্দ ছিল, তখন থেকে লাউকে আমি আমার পছন্দের তালিকায় 1 নম্বরে রাখছি। যিনি তাবী তিনি শুনছেন, তাবী থেকে যিনি পরবর্তীতে হাদিস বর্ণনা করেছেন, কারণ ইমাম বুখারীরা তো আর তাবীও ছিল না, তাবিও ছিল না, তারা আরো বহু পরের জেনারেশন। উনি যখন তাবী যেমন বলছেন যে আমি যখন তাবীর কাছ থেকে মানে আমার উস্তাদের কাছ থেকে হাদিসটি শুনেছি, তখন থেকে আমি কদুকে বা লাউকে আমার 1 নম্বর প্রিয় খাবার বানিয়ে নিয়েছি। ভালোবাসার লেভেলটাকে দেখেন, উনি তা পছন্দ করেছেন, এখন তিনিও তা কেন পছন্দ করছেন? ইট ইজ বিকজ যদি আপনি ইফ ইউ লাভ দ্য থিংস হুইচ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাভ লাভড, তাহলে আপনি রেজাল্টেন্টলি আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটাকে নিজের জন্য ইনভাইট করলেন, এবং তিনি তখন আপনাকে ভালোবাসবেন। কারণ আপনি আরেক জায়গায়, এটাও আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন এক জায়গায় আমরা খেতে গেছি, কোনো খাবার নাই, তো বলা হলো যে রুটির টুকরা নিয়ে আসা হলো। তো রুটির টুকরা খাবো কি দিয়ে? নবীজি বলেন কিছুই নাই বাসায়, কোন তরকারি নাই। বলে না, বলে খাল আছে কিনা? খাল, খাল মানছে ভিনেগার, ভিনেগার আছে কিনা? বলে হ্যাঁ আছে। ভিনেগার নিয়ে এসে তিনি ভিনেগারের সাথে চুবে চুবে খাইতেছেন আর বলতেছেন নিমাল উদুম ওয়াল খাল, ভিনেগার কত চমৎকার একটা তরকারি। এটা তিনি বলতেছেন, ভিনেগার কি কোনো তরকারি? কিন্তু তিনি খাচ্ছেন তো, কারণ হাঙ্গার ইজ দ্য বেস্ট সস। খাওয়ার সময় কি ক্ষুধা থাকলে আপনার পানি দিয়ে খাইলেও দেখবেন খুবই মজা লাগে। এখন সেটা মজা ইস্যু না, আসলেও তো ভিনেগার কি প্রচন্ড গুরুত্বপূর্ণ এবং শরীরের জন্য খুবই উপাদেয়। ডাক্তাররা আছেন, খুব উপাদেয় না ভিনেগার। নবীজি এটা খেয়েছেন এবং বলছেন যে ভিনেগার খুবই উপাদেয় কি বা খুবই ভালো একটা তরকারি। যিনি হাদিস বর্ণনা করছেন উনি বলছেন, এখন এই কথা শোনার পর থেকে ভিনেগারকে আমি আমার 1 নম্বর তরকারি বানাইছি। অন্য কিছু করার আগে আমি ভিনেগার খাই, বা ভিনেগারকে আমি প্রেফার করি অন্য জায়গার চেয়ে। এটা হলো পছন্দ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বৃদ্ধ অবস্থায় অন্ধ হয়ে গেছেন। তো একটা জায়গা দিয়ে তিনি যাচ্ছিলেন, যাওয়ার সময় তিনি তার উঠে অবস্থায় মাথাটা একটু নিচু করেছেন। তো তার সাথী যারা, তিনি তো তখনকার সবচেয়ে বড় আলেম, তিনি মাথাটা যখন নিচু করেছেন তার সাথীরা তাকে বললেন, আপনি মাথা এখানে নিচু করেছেন কেন? এখানে তো কিছু নাই। কারণ যদি উপরে মাথায় বাঁধার মতো কোনো কিছু থাকতো যে বেজে যাচ্ছে, তাইলে সেন আপনি মাথা নিচু করবেন। উপরে পাহাড়ও নাই, পাথরও নাই, গাছের ঢালও নাই, এমন কিছু না। তুমি ও এখানে কিছু নাই? বলে না। বলে না থাকুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমি সহ একবার এই দিক দিয়ে যাচ্ছিলাম, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা ডাল ছিল, তিনি মাথাটা নিচু করেছেন, এই কারণে আমি ওই সুন্নাহটা প্র্যাকটিস করতে গিয়ে মাথাটা নিচু করছি। আর এক জায়গায় দিয়ে তিনি যাচ্ছিলেন, যাওয়ার সময় হঠাৎ করে তিনি নামলেন, নেমে তিনি ওইখানে অজু করলেন। তো লোকেরা বললো, আপনি না কিছুক্ষণ আগে নামাজ পড়ছেন, এখন অজু করলেন কেন? বলেন না, নবীজি এখানে একবার অজু করছিল, এই কারণে আমি এখানে অজু করছি। এগুলো হচ্ছে ভালোবাসা, যে তিনি এটি করেছেন এই কারণে আমি এটা করছি। কারণ তার অনুসরণটাই তো সুন্নাহ নাকি? তার অনুসরণটাই ইসলাম, তার অনুসরণটাই দিন। এখন আমরা নবীজিকে যে ভালোবাসি, এটার প্রমাণ কি? এখানে আমরা নতুন কয়টা সুন্নাহ প্র্যাকটিস করা শুরু করছি।
যেগুলো বাংলাদেশে করতাম না, কিন্তু এখানে এসে প্র্যাকটিস করা শুরু করছি। এরকম আছে নাকি? সবাই এবার চিন্তা করতে হচ্ছে কি করলাম নতুন কইরা, খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে না। মাশাআল্লাহ, আগ থেকেই করি, নতুন কিছু পাইতেছি না। অলওয়েজ ইউ উইল গেট সামথিং নিউ। অনেক কিছু আছে প্র্যাকটিস করার মতো। অতএব এরকম কিছু করা, বা মদিনার প্রতি ভালোবাসা বাড়ানো, মদিনায় বারবার যেন ফিরে আসতে পারি সেই দোয়া আল্লাহর কাছে করা, এটাও তো একটা টোকেন অফ ইউর লাইফ, যে আমি যেন বারবার আসতে পারি আল্লাহ। এই কথা বলো আল্লাহ তাআলার কাছে। আমি যেন একজন আমাদের সাথে না কোথায় যেন এক হাজী সাহেব এসে, উনি নাকি সবসময় দোয়া করতো, আল্লাহ আমি যেন মদিনা মারা যেতে পারি। এরকম অনেকের বিভিন্নভাবে মদিনার প্রতি একটা ভালোবাসা তারা প্রকাশ করতে চান। তো এরকম কোনো ভালোবাসা আপনারা চাইলে প্রকাশ করতে পারেন ইনশাআল্লাহ। মদিনায় আসার পর মদিনায় আমরা কোনো অন্যায় করি না, এবং মদিনার সময়টা আমরা খুব পিসফুলি কাটাইছি। এগুলো একটা ভালো স্মৃতিতে রাখার মতো এমন কি আমার জীবনে আছে। মদিনায় এমন অনেকে হয়তো থাকবেন যে আর কখনো আসার সুযোগ পাবেন না, সময় পাবেন না, সুযোগ পাবেন না, ব্যস্ততা আছে। সেই জায়গাগুলো আমাদের, আমি বলবো যে এগুলোকে আমাদের ভালোবাসার প্রতীক হিসাবে এগুলোকে নেয়া। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মদিনাকে আমরা ভালোবাসতে পারি, এবং মদিনার যেই দায়িত্ব, এই দায়িত্ব যেন মদিনা থেকে আমরা যেটা শিখে গেলাম, যে সুন্নাহ আমরা শিখে গেলাম, সেটা যেন আমরা প্র্যাকটিস করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমরা আজকে যদিও আমরা যখন ইয়েতে যাচ্ছি ইনশাআল্লাহ আজিজিয়াতে কিন্তু আমরা প্রচুর পরিমাণ সময় পাবো। সেখানে আমরা ধারাবাহিকভাবে হজের সকল কাজ, এবং হজ করতে গিয়ে আমরা যে সকল ভুলগুলো আমাদের করা হয়ে থাকে, সেই সকল ভুলগুলো নিয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। এর মধ্যে আপনারা এখন তো জানেন সেরা দিনগুলো যাচ্ছে না, হাদিসে এসেছে মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না খায়রু ওয়া আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম আল আশর। আল্লাহর কাছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে ইবাদত এত প্রিয় যে অন্য কোন সময়ের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় না, অন্য কোন সময়ের না, এই 10 দিনে যত প্রিয়। এমনকি রমাদানের ইবাদতের চেয়ে এই ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম ভাবে, ওদের ফায়াকসিরু ফিহা তাসবিহ ওয়াত তাকবীর ওয়াত তাহলিল। এই কারণে এই 10 দিন তোমরা বেশি বেশি কি করো? তাকবীর, তাহলিল এবং তাসবিহ পড়ো। এখন আপনারা কি তাকবীর দেওয়া শুরু করছেন? একজনেরও আমি এখানে আসার পরে তাকবীর শুনি নাই। দেখছেন একজন হাত তোলে নেই? ওই যে বোনেরা একজন দুজন হাত তুলছেন। তাকবীর শুরু করছেন কিনা? একজন, হ্যাঁ না ঠিক আছে, এক দুজন হাত তুলছেন। তাকবীরের সময় আজকে কয় তারিখ? জিলহজের 3 তারিখ। তো 3 তারিখ, 1 তারিখ থেকে তো তাকবীর শুরু হওয়ার কথা। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ যে তোমাদেরকে হেদায়েত দিবেন, এই কারণে তোমরা যেন তাকবীর করতে পারো। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। এই যে আল্লাহ তাআলা এই কোরবানি দিনগুলো অথবা এই উত্তম দিনগুলো আমাদেরকে দিয়েছেন, এই কারণে এই সময় তাকবীর পড়তে হয়, এবং এই জোরে জোরে তাকবীর পড়তে হয়, জোরে জোরে তাকবীর করতে হয়। দেখেন আমাদের দেশে কিন্তু বিভিন্ন সময় বিয়ে শাদী অথবা খেলাধুলার সময় উচ্চস্বরে আমরা কি করি? গান বাদ্য বাজাই না? আমরা উচ্চস্বরে গান বাদ্য বাজানো হয়, মাইক লাগানো হয়, অথচ এই সময়ে মাইক লাগিয়ে তাকবীর পড়ে। দেখবেন আরব দেশে দোকানগুলোতে দেখবেন তাকবীর হচ্ছে, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলেছে না, উনি বাজারে গিয়ে জোরে 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 তাকবীর পড়তেন। কেন? অ্যাজ এ রিমাইন্ডার টু দি আনমাইন্ডফুল পিপল, যারা বাজারে আছে তারা তো খুবই কি ব্যস্ত, বেচা কেনা বেচা নিয়ে, বেচা বিক্রি নিয়ে। এই কারণে তিনি ওইখানে গিয়ে জোরে জোরে পড়তেন, যেন মানুষরা so that they remember and they are reminded। অতএব এটা আমাদের পড়া উচিত। আমাদের দেশে কেবলমাত্র দেখবেন 5 দিন কেবল তাকবীর, তাই না?
কবে থেকে শুরু করে? হ্যাঁ, 9 তারিখ কখন থেকে? সকাল থেকে শুরু করবে। এরপরে 14 তারিখের 13 তারিখের আসর পর্যন্ত, 9, 10, 11, 12, 13 তারিখে আসর পর্যন্ত। কারণ 9 তারিখ আরাফাতের দিন, সবাই আরাফাতে যাবে, সেদিন থেকে শুরু করে। অথচ এটা এই পুরো 10 দিনই শুধু না, এরপরে যারা ওই যে বাকি যে দিনগুলো আছে যারা হজ করবে তাদের জন্য, কিন্তু আমাদের জন্য এই প্রথম 10 দিন আমরা কি করব? আমাদের প্রথম 10 দিন। আর হাজিরা যারা, তাদের বাকি আরো ওই যে 3 দিন তারা করবেন। মানে সরি, আমাদের জন্য, আমাদের প্রত্যেকের জন্য 13 তারিখ পর্যন্ত। হাজিরা যদি 13 তারিখে, তারা যেহেতু মিনা পর্যন্ত 13 তারিখ পর্যন্ত থাকে, হাজিদের সাথে মিলিয়া কি বলেন এটাকে, তাদের সাথে আমরা সমন্বয় করে হাজিরাও 13 তারিখ পর্যন্ত ওখানে থাকবো, আমরাও 13 তারিখ পর্যন্ত পড়া। আমাদের দেশে বলা হয় যে ওই কয়দিন ওয়াজিব, যদি ধরেও নাই তাহলে বাকি কয়দিন তো শুন না। কিন্তু এই আমলটা আমাদের একেবারেই নাই। এখন আমরা হজ করতেছি, আমরাও এটা করি না, কিন্তু এটা আমাদেরকে করতে হবে। বলবেন যে আগে বললাম না কেন? কথা সত্য, আগে জানলাম না কেন? এটা তো আরো আগের প্রশ্ন। তাহলে কি করতে হবে বলেন তো? তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটা সহিহ বর্ণনা অনুসারে কয়বার তাকবীর? কারণ সব জায়গায় কিন্তু বেজোর, আল্লাহ বেজোরকে পছন্দ করেন। কারণ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরো আছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। একটু সুর দিয়ে ভালো লাগিয়ে এটা পড়বেন। আল্লাহ যে অনুগ্রহ করেছেন, বলে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ যে তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, তোমাদেরকে দ্বীন দিয়েছেন, এই কারণে তোমরা আল্লাহর তাকবীর করো। ওকে, তাহলে এইটা একটা আমল। আরেকটা আমল হলো কি? অন্যান্য তাসবিহগুলো পড়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে তাসবিহগুলো আছে, তাসবিহগুলো পড়া। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে বড় জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহর উপর কোনো জিকির নাই। কারণ আপনি নফি আসবাতের জিকির অন্তরে, মানে মনে মনে লা ইলাহা, এরপর কি ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার কোনো কি নাই, এটার কোনো ভিত্তি নাই। আমাদের দেশে এরকম জিকির আছে, দেখছেন নাকি আপনারা? হ্যাঁ, আছে না? এটা হচ্ছে গোপনে হলো লা ইলাহা, আর প্রকাশে হলো কি ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কি? আমি আল্লাহ ছাড়া সব কিছুর ইবাদত করব নাকি? আল্লাহ ছাড়া শূন্যস্থান তো কি এখন যা ইচ্ছা আপনি পূর্ণ করতে পারেন। অতএব এইগুলো কোনোভাবেই প্রমাণিত কোনো জিকির না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই সময়, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই জিকিরটা করা। 3 নাম্বার হচ্ছে এই সময় রোজা রাখা। এই সময় রোজা রাখা। আমাদের কাম তো নাই। হ্যাঁ, এখন দিনটা বড়, প্রায় 15 ঘন্টা, একেবারে 15 ঘন্টা রোজা রাখা কষ্ট, কিন্তু কষ্টই তো আল্লাহ তাআলা দেখতে চান। কষ্ট যত বেশি, ইবাদতে সওয়াব তত কম, তাই না? নাকি? কষ্ট যত বেশি, ইবাদতে তত সব বেশি। বরং গোরাবা হওয়া উচিত আমাদের। গোরাবা মানে কি বুঝেন? যখন লোকেরা দিন প্র্যাকটিস কম করে, তখন দিন প্র্যাকটিস করা। এটা হচ্ছে ফাতুবা লিল গোরাবা। আল্লাহ রাসূল বলেছেন, এই জাতীয় গোরাবা যখন অন্যান্যরা দিন প্র্যাকটিস করে না, তখন এরা দিন প্র্যাকটিস করে। এই ব্যক্তিদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, আল্লাহ নবীর পক্ষ থেকে সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। ফাতুবা লিল গোরাবাই। এখন মানুষ হজ করতে এসে চিন্তা করে যে আমি তো হজই করতে আসছি, আবার রোজা রাখবো কেন? তাই না? আবার যেহেতু এজেন্সির টাকা দিছি, তাহলে খায়া টাকা উসুল করবো, না খেলে তো টাকা উসুল হবে না। না, রোজা রাখুন। রোজা রাখার শ্রেষ্ঠতম সময়গুলো যাচ্ছে। রোজা রাখুন, যতটুকু সামর্থ্য অনুসারে রাখুন, তাই না? তারপরে সাদাকা করবেন, আমরা আগে বলেছি এগুলো, বাকি ইবাদতগুলোর কথা আমরা বলেছি। আর হজের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, যে আল্লাহ তুমি আমার জন্য হজকে সহজ করে দিও, কাজগুলো সহজ করে দিও, আমাকে সুস্থ রেখো। এই দোয়াগুলো আল্লাহর কাছে বেশি বেশি করা। দোয়া একটা আলাদা ইবাদত। আর আপনি টেস্ট করে দেখতে পারেন আল্লাহর কতটুকু প্রিয় বান্দা হয়েছেন, যে দোয়া করে দেখেন দোয়া কবুল হয় কিনা। আল্লাহকে বলা যে আল্লাহ তুমি আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাও, আমি দোয়া করলেই যেন দোয়া কবুল হয়ে যায়। স্থানের কারণে দোয়ার গুরুত্ব বাড়ে কিনা? যেমন স্থানের কারণে মর্যাদা তো বাড়ে। যেমন বাইতুল্লাহতে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতে সওয়াব পাবেন, মসজিদ নববীতে 1 রাকাতে 1000 রাকাতে সওয়াব আমরা পাই। তার মানে স্থানের গুরুত্ব আছে, সময়ের গুরুত্ব আছে। সময়ের কারণে কি
ইবাদতের মূল্য বেড়ে যায়। যেমন লাইলাতুল কদরে কেউ যদি ইবাদত করে, এটা তো সময়, লাইলাতুল কদরে কেউ যদি ইবাদত করে তাইলে সে 1000 মাসের চেয়ে কি বেশি, 1000 মাস সমান না, 1000 মাসের চেয়ে বেশি সওয়াব পাবে, ইবাদতের সওয়াব পাবে। ফলে সময়ের কারণেও, যেমন রাতের শেষ তৃতীয়াংশে কেউ যদি দোয়া করে তার দোয়া কবুল হয়ে যায়, ইবাদত করলে আল্লাহ তাআলাকে সে খুবই কাছে পায়। আবার যদি জুমাবারে যখন ইমাম সাহেব বের হন তার হুজরা থেকে এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত, এই ইন বিটুইন দিস টু সে ব্যক্তি যাই দোয়া করে না, অথবা আসর থেকে মাগরিব পর্যন্ত এইটুকু সময় সে যাই দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন, এটা একটা টাইম। আবার ব্যক্তি, কিছু কিছু ব্যক্তির দোয়া কবুল হয়। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, তার নাম ছিল বলতে বলতে ভুলে গেছে এখন। আচ্ছা, 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে একজন। তিনি নবীজির কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়। কি বানায়? মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ তাআলা নবী তাকে বলেন, আতিম মা তাআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া, তুমি তোমার খাবারগুলোকে হালাল বানাও, হালাল খাও, তাইলে আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নেবেন। তুমি এমন একজন মানুষ হবে যে তুমি হাত তুললে কি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নেবেন। এবং এরপর তিনি বলেন, আমি আমার সকল আয় ইনকাম এটাকে আমি হালাল বানালাম, শতভাগ নিশ্চিত করলাম, এবং আমি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যেত। সাহাবাই কেরাম তার কাছে আসতেন যে আপনি একটু আমাদের জন্য দোয়া করুন। সাহাবাই কেরাম তার কাছে আসতেন, আপনি একটু আমাদের জন্য দোয়া করুন, এবং তিনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত। তো আমাদেরকে এখন একটা দোয়া কবুল, মানে ব্যক্তির কারণে দোয়া কবুল হয়। আপনি এমন একজন ব্যক্তি হয়ে যান যে আমি দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আর আমরা তো এখন এখানে হারাম খাওয়ার কোনো সুযোগ আছে? নাই। তাহলে এখন আমরা সবগুলো জিনিস আছে, আবার ইবাদতের মধ্যেই আমরা আছি, এই সবগুলো জায়গা আমাদের আছে, এখানে আমরা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। অথবা এখন আপনারা দোয়া করেন, টেস্ট করে দেখেন যে আমরা মুস্তাজাবুদ দাওয়া হয়েছি কিনা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, নাম ভুলে গেছিলাম এখন বললাম, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে তিনি বলেছেন যে আমাকে আপনি মুস্তাজাবুদ দাওয়া বানান, যেন হতে পারে সেই জন্য আপনি আমাকে দোয়া করুন। প্রিয় ভাইরা এবং বোনেরা, আমাদের এখানকার স্টেটা যতটুকু এখন সময় আছে ততটুকু সময়ের ইবাদত, অনেকে আপনাদের নিয়ত আছে যে এখানে আপনি কোরআন খতম করবেন, সেটি করেন। কেউ কেউ চিন্তা করছেন এখানে নবীজির জীবন শেষ করবেন, সেটা করেন। যদি সেগুলো না করতে পারেন তাহলে পেরেশানি নেওয়ার কোনো দরকার নাই, বাকি সময়টা খুবই উত্তমভাবে কাটান। আর এই সময়টা আর শপিংয়ের মলে ঘুরা আর কাটানোর প্রয়োজন নেই, যদি এসেনশিয়াল কোনো কিছু না থাকে। আদারওয়াইজ এখন আপনারা মক্কায় গেলে আপনারা শপিং করার সময় পান। কারণ আজিজিয়াতে আমরা আছি তো ওখানে ওই যে বিন লাদেন আছে, বিন লাদেন না কি যেন ওটার নাম, বিন দাউদ আছে, বিশাল বিন দাউদ আছে। আজিজিয়া শিমালিয়া আমরা খুবই ভালো জায়গায় আছি, এবং ওইখান থেকে হাইটেই বিন দাউদে গিয়ে আপনারা জিনিসপত্র কিনতে পারবেন। আরও সুপার শপিং মলগুলো ওখানে আছে, সেখানে আপনি কিনতে পারবেন ইনশাআল্লাহ। আর অন্যান্য যা কেনাকাটা তো হয়েছেই, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এখন আমরা যেটা কয়েকটি দুপুরে হালাকা কি দিয়ে আপনারা ছিলেন না, সকালের হালাকায় কয়জন ছিলেন? আচ্ছা মাশাআল্লাহ, অনেকে ছিলেন মাশাআল্লাহ। সকালের হালাকাটা কি ওইটা কি রেকর্ড করা আছে? আচ্ছা, ওইটা তাহলে আপনার গ্রুপে পেয়ে যাবেন, ওটা আপনারা সময় করে শুনে নেবেন। আমরা একটু শুরু করি আমাদের হজের। আগামীকাল তো আমাদের সফর শুরু হবে ইনশাআল্লাহ, হজের সফর। তো আল্লাহ তাআলা আমরা যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্যটা আমাদের জন্য যেন সহজ হয়, আল্লাহ তাআলা আমাদের জন্য সেটাকে সহজ করে দিন, এবং আল্লাহ তাআলা আমাদের জন্য এই ইবাদতটাকে কবুল করে নিন। আল্লাহ তাআলা তিনি যেভাবে সন্তুষ্ট হবেন, তার নবী যেভাবে কাজটি করেছে সেভাবে যেন আমরা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আমি কয়েকটি খোরাফাত নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করি। এটা হচ্ছে, যেমন ধরেন আমরা প্রচুর পরিমাণ লোকেরই দেখতে পাই হজ এবং উমরা করতে এসে তারা প্রচুর পরিমাণ বেদাতের মধ্যে তারা লিপ্ত হয়ে যান। যে কাজগুলো কোরআন এবং সুন্নাহ সাবেত করে না, এইরকম কোনো কাজ কোনো ব্যক্তি যখন করে তখন তিনি আসলে বেদাতের মধ্যে লিপ্ত হয়ে যান। আর বেদাত মানে কি? যে কাজটি নবী করেন নাই এবং সাহাবায়ে কেরামরা করেন নাই, এমন কোনো কাজ ইবাদতের শুরুতে করাটাই বেদাত। অনেকে মনে করতে পারেন যে আমি ইবাদতই তো করতেছি, আবার বেদাত হইল কোত্থেকে? কথাটা কি বুঝতে পারছেন? বহু মানুষেরা দেখবেন তুমি বেদাত পাইলে, আমি তো ইবাদতই করতেছি। ইস্যুটা হলো বেদাত তো ইবাদতের মধ্যেই হয়, ইবাদতের মাধ্যমেই বেদাত হয়।
বেদাত তো আর এরকম কোনো জিনিস না যে আপনি মদ খাইছেন এটা বেদাত, জুয়া খেলছি এটা বেদাত। বেদাতটা এবাদতের শুরুতেই এমন কোন এবাদত করা যে এবাদত আল্লাহ আল্লাহ রাসূল অনুমোদন করেন নাই, এই এবাদতটা মানে হলো বেদাত। কারণ কি? কারণ হচ্ছে এবাদতের ক্ষেত্রে আমাদের মূল নীতি হলো আল মানউ আল ওয়াকফু। এবাদত করা যাবে না যতক্ষণ না এটা প্রমাণিত। ভালো করে খেয়াল করবেন, এবাদতের ক্ষেত্রে মূলনীতি কি? কোনো এবাদত করা যাবে না যতক্ষণ না এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হয়। কোনো এবাদত করা যাবে না যদি না কোরআন হাদিসে থাকে। কোরআন হাদিসে থাকলেই কেবল এবাদত করা যাবে। আর মুআমালাত মানে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি ইত্যাদির ক্ষেত্রে এটা সব করা যাবে যতক্ষণ না কোরআন হাদিসে হারাম নিষেধ পাওয়া যায়। আপনি সব করতে পারবেন, যদি কোরআন হাদিসে নিষেধ থাকে তাহলে করতে পারবেন না, আর যদি নিষেধ না থাকে তাহলে সবই করতে পারবেন। তার মানে নিষেধাজ্ঞা থাকতে হবে। যেমন আপনি ব্যবসা করতে চান, এই ব্যবসা করতে পারবো কিনা, কোরআনের নিষেধ আছে কিনা দেখাও, এটা বলবেন। আমি করতে পারবো না যে কোরআন কোথায় নিষেধ আছে বলো, কিন্তু ইবাদতের কথা আপনি বলতে পারবেন কোরআন হাদিসে কোথায় নিষেধ আছে দেখাও। কোরআন হাদিসে ইবাদতের কি নিষেধ থাকে নাকি ইবাদতের অনুমোদন থাকে? ইবাদতের অনুমোদন থাকে যে তুমি এটা করতে পারবা। এই জায়গাটা একটা বড় গ্রস মিস্টেক থাকে, এবং এই কারণে অনেক লোক তারা মনে করে আমি তো ইবাদতই করতেছি। ইবাদতের ক্ষেত্রে যদি আমরা মন গড়া ইবাদত আবিষ্কার করতে পারতাম তাহলে ইসলামের আর চেনা যাইতো? চেনা যেত না। যেমন হিন্দু ধর্ম, যেমন ধরুন ইহুদিদেরকে চেনা যায় না, খ্রিস্টান ধর্ম, এটা আদৌ কোনো আসমান থেকে আগত কোনো ধর্ম ব্যবস্থা ছিল কিনা এটা চেহারা দেখেই বোঝা যায় না। কারণ অধিকাংশ লোকই তাদের ডাইনিং টেবিলে মদ রাখেই, শুকরের মাংস না খেলে ওদের পেটের খাবার হজম হয় না, অথবা এর মধ্যে ফ্লেভার বাড়ানোর জন্য তারা শুকরের মাংস দেয়, চর্বি দেয়। অথচ তারা জানে তাদের বাইবেলে, যেই বাইবেল বিকৃত, এর মধ্যে লেখা আছে মদ এবং শুকর হারাম, জেনা ব্যভিচার ওদের দেশে উন্মুক্ত, অথচ সে তার নিজেকে খ্রিস্টান দাবি করে। তাহলে বোঝা যাচ্ছে বিকৃতি কোন লেভেলে গিয়ে পৌঁছেছে। এই বিকৃতি লেভেল তৈরি হচ্ছে কোথায়? ওই ধর্মগ্রন্থ বা ধর্মকে বিকৃত করতে করতে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে। ইসলাম এখনো তার অরিজিনাল অবস্থায় আছে। কারণ কি? এই বিকৃতি থেকে আলেমরা তারা এটাকে একেবারে কঠোর হস্তে দমন করেছেন। নবীজি বলেছেন এটাকে তোমাদেরকে বিকৃতি থেকে রক্ষা করতে হবে, এবং তিনি বলেছেন মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এই দিনের মধ্যে কেউ নতুন কোনো কিছু আবিষ্কার করলে সেটা সাথে সাথে ছুঁড়ে ফেলে দিতে হবে। অতএব এটা অলওয়েজ তার একেবারে ঝকঝকে তকতকে অবস্থায় সর্বদাই ফিরে আসবে। এবং আল্লাহ তাআলা প্রত্যেক 100 বছরে কিছু মুজাদ্দিদ পাঠান যারা দিনকে আবার নতুন জায়গায় নিয়ে আসেন। কোনো বিকৃতি যদি এর মধ্যে কেউ তৈরি করতে চান তাহলে সেটি তারা এখানে নিয়ে আসেন। অতএব আমাদের কাজ হচ্ছে কোথায় কোথায় ইবাদত আছে এটা খুঁজে নেওয়া, কোথায় বেদাত আছে এটা খুঁজে নেওয়া। যেখানে ইবাদত আছে ততটুকু আমাদের জন্য যথেষ্ট, অতটুকু নিয়ে আমরা জান্নাতে যেতে পারবো, অথবা জান্নাতুল ফেরদাউসে। এর বাইরে নতুন করে আমাদের কোনো কিছুই করার নাই। যে সকল ব্যক্তিরা আপনারা এখানে আসার শুরুতেই আমরা একটা কথা বলেছিলাম যে মানুষ মদিনায় যাওয়ার পর যদি কোনো বেদাত করে, যেমন এই যে ভাই যে বলল, অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়, কোনো বেদাত তৈরি করলো, কোনো বেদাত করলো, কোনো বেদাতিকে আশ্রয় দিল, তাহলে তার উপর আল্লাহর লানত পড়বে, ফেরেশতাদের লানত পড়বে, এবং গোটা মানব জাতির লানত পড়বে তার উপর। কেউ দিয়ে এরকম কোন বেদাত, অতএব কোন বেদাতি কাজকে সমর্থন করা যাবে না, আশ্রয় দেওয়া যাবে। বেদাত মানে বেদাত, এটা প্রত্যাখ্যাত। বেদাতি কাজগুলো তৈরি হয় মূলত দুর্বল হাদিসের উপর ভিত্তি করে, যেটা আমরা বলেছি। অনেকে বলবেন ভাই হাদিস তো দুর্বল, তো দুর্বল হলো তো হাদিস তো নাকি? কথা বুঝেন নাই? বলে দুর্বল হইলো তো হাদিস তো মিথ্যা হইলো তো কথা, তো মিথ্যা কথা কি কোনো কথা? আপনি যদি বলেন যে ভাই মিথ্যা হইলো তো এটা তো কথা, মিথ্যা তো মিথ্যাই, আবার এটা আবার কথা এলো কোত্থেকে? অতএব হয় কথাটা মিথ্যা অথবা কথাটা কি দুর্বল। এই কারণে অতএব দুর্বল এবং মিথ্যা কোনটার উপরে আমল করার আমাদের কোনো প্রয়োজন নেই, আমাদের আমল করতে হবে। এরপরে 3 নম্বর হচ্ছে কিছু লোক ইজতিহাদ করে। ইবাদতের ক্ষেত্রে কি ইজতিহাদ করা যায়? কথা বুঝেন না, ইবাদতের ক্ষেত্রে ইজতিহাদ করা যায়। আমাদের দেশে দেখবেন অনেকে আছে তারা কিয়ামতের আলামত নিয়ে ইজতিহাদ করে। আমি এটা ইজতিহাদ করে পাইছি। কিয়ামতের আলামতকে ইজতিহাদ করে বাইর করা যায়? কিয়ামতের আলামত কি ইজতিহাদি জিনিস? এটা তো আল্লাহ রাসূল বলেই গেছেন কি হবে। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ রাসূল বলে গিয়েছেন। ফলে এখানে আপনি নতুন করে আবিষ্কার করার কোনো কিছু নাই। আপনি আবিষ্কার কিছুই করতে পারবেন না। আপনি গবেষণা করে নবীজির হাদিসগুলো কোথায় কোথায় আছে সেটা একত্রিত করতে পারেন, ব্যাস। এর বাইরে কোনো কিছু না। কিন্তু অনেকে দেখবেন এগুলো নিয়ে তারা ভবিষ্যৎবাণী করে, কিয়ামতের আলামত নিয়ে ভবিষ্যৎবাণী করে, ভবিষ্যৎবাণীর উপর ভবিষ্যৎবাণী। এটা করা হারাম, এটা করা যাবে না।
এগুলো করার কোনো বৈধতা একেবারেই নাই। আমাদের দেশে বেদাত হয় বিভিন্ন কারণে। আরেকটা কারণ হলো এটা বাপ দাদাদের অভ্যাস, বাপ দাদাদেরকে দেখে আসছে। এই কারণে দেখবেন মুরব্বীরা পরিবর্তন হয় না। ইয়াং জেনারেশন পরিবর্তন হয়েছে কিন্তু মুরব্বীরা পরিবর্তন হবে না। আমি বাপ দাদা কি ভুল করছে নাকি, এই জাতীয় এক্সকিউজ নিয়ে তারা এই কাজগুলো তারা করে যায়। সেগুলোকেও করার কোনো সুযোগ আমাদের একেবারেই নাই। আপনার প্রতি শুক্রবারে একটা হাদিস শোনেন, কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন আবিষ্কার করা জিনিসগুলো এগুলো সবই পথভ্রষ্টতা। সব পথভ্রষ্টতা কি আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। অতএব এগুলোকে ছোট করে দেখার কোনো সুযোগই নাই। আমাদের কাজ হলো আমরা যেন ছোট ছোট বেদাতগুলো থেকেও দূরে থাকি। বড় বেদাত তো আছেই, ছোট ছোট বেদাতগুলো থেকেও আমরা যেন দূরে থাকি। আমাদের হজের সময় এমন কোনো বেদাতি কাজ যেন না হয়, অথবা এমন কোনো কাজ না হয় যেটা সুন্নাহ দ্বারা সমর্থিত না, এমন কোনো কাজ যেন আমরা না করি। এটা আমাদেরকে একেবারেই নিশ্চিত করতে হবে। যেমন ধরুন আমাদের দেশে, এটা আরব দেশের এরকম একটা কালচার ছিল, সফর মাসে তারা কোনো সফরই করবে না। সফর মাসে, এখন তো ধরেন হজ করার জন্য আমরা 3-4 দিন আগে আসলেও চলে, তখন তো 1 বছর আগে আসতে হতো, 6 মাস আগে আসতে হতো। তো সফর মাসে হজ করতো না। সফর মাসে হজ করলে কি বিপদ হয়। যেমন বাংলাদেশে ওই মাসে বিয়ে করা যাবে না, ওই মাসে বিয়ে করলে কি হয়, সমস্যা হয়। যেমন এমনও আছে শনিবারে কোনো কাজ করা যাবে না, রাতের বেলা কাউকে টাকা ধার দেয়া যাবে না, সকালবেলা একেবারে ভোরেই দোকান খুইলে কাউকে বাকি দেয়া যাবে না, রাতের বেলা কাউকে লবণ দেয়া যাবে না, অথবা কি চুন দেয়া যাবে না, বা ওই যে তেল দেয়া যাবে না, সুই দেয়া যাবে না, রাতের বেলা ঘর ঝাড়ু দেয়া যাবে না, তাই না? রাতের বেলা কি দেখা যাবে না, আয়না দেখা যাবে না, পরীক্ষায় যাওয়ার আগে ডিম খাওয়া যাবে না, তাহলে ডিম পাবে। ছোটবেলা এগুলো শোনেন নাই? শুনছেন কি না? এগুলো সবই বেদাত। আমার বেশি করে ডিম আমি বেশি করে ডিম দিয়ে শুরু করেছি। ডিম খাই পরীক্ষা দিতে গেছে, কত বড় সাহস, চিন্তা করে দেখেন। হ্যাঁ, তারপরে এরকম অনেক কাজ আছে। আমাদের বোনদেরকে দেখবেন তারা কি করে, যখনই নামাজের আজান দেয় তখনই মাথায় কি কাপড় দেয়। এর আগে কাপড় ছিল না, এর আগে তারা নতুন বুজুর্গি বানাইছে। আবার আপনি যখন ঘর থেকে যাবেন তখন বলে, এই তুমি একটু থামো, হঠাৎ করে একটু উষ্টা খাইছেন, একটু থামো, এখনই বাইর হবে না, এটা বিপদ আছে। অথবা ঝাড়ুটা কি দরজার সামনে রাখা যাবে না, এই বাইর হয়েছে এখন ঘর থেকে, এখন কাজের মহিলাদেরকে ডাকাডাকি চিৎকার চেঁচামেচি, দেখো না কাজ হচ্ছে, এখানে এখনই তুমি এটা রাখছো, ঝাড়ুটা রাখছো। এরকম কত কুসংস্কার আছে। রাতের বেলা নখ কাটা যাবে না, গাছের পাতা তোলা যাবে না, মহিলারা ফলদায়ক গাছ থেকে ফল ফেলতে ইয়ে করতে পারবে না, এরকম কত কুসংস্কার আছে। তারা জবাই করতে পারবে না। এইগুলোই কিন্তু বেদাতের ঘাঁটি। আমাদের দেশে এরকম অসংখ্য বেদাত আছে। যখন ওই যে আপনি কোনো কথা বলতেছেন তখন টিকটিকি যদি পেছনে কি করে আওয়াজ করে, তাহলে কি ওই যে টিকটিকি কইছে, তো এই টিকটিকি কইছে সত্য, টিকটিকি কি গায়েব জানে নাকি? এই কথা বলার সাথে সাথে লোকটা মুশরিক হয়ে যাবে, এই কথা বলার সাথে সাথে লোকটা মুশরিক হয়ে যাবে। মাথা চিরুনি আসলে মাথা চিরুনি পড়ে গেলে আজকে মেহমান আসবে নাকি, ডান হাত চুল গেলে টাকা আসবে, বাম হাত চুল গেলে বিপদ হবে, কত ধরনের কাহিনী বাইর করছে মানুষ। এগুলো সব হিন্দুদের কাছ থেকে প্রাপ্ত, এগুলো সব হিন্দুদের কাছ থেকে প্রাপ্ত। এগুলো সফর মাসে সফর করা বা অন্যান্য কোনো মানে ওই সময় এটা করলে এরকম বিপদ হবে, মঙ্গলবারে বিপদ, শনিবারে এরকম কাজ করা যাবে না, এগুলো পুরোটাই কুসংস্কার, এগুলো করা যাবে না, এগুলো হারাম। এই জাতীয় জিনিসগুলোকে বিশ্বাস করা। তারপর হচ্ছে আমরা যখন হজের সফরে যখন আমরা বের হব, যেমন আপনারা জানেন যে বাধ্যতামূলক করে নিছে একদল লোক, এহরাম এর কাপড় পরার পরই 2 রাকাত নামাজ পড়াই লাগবে, এরকম কেউ বাধ্যতামূলক করে নিয়েছে, পড়তে হবে। অথবা তারা এটার নাম দিয়েছে এহরামের নামাজ। এহরামের কোন নামাজ আছে আমরা আগেই বলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই মদিনা থেকে শনিবারে, এই মদিনা থেকে তিনি বের হয়েছেন কবে? তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবারে তিনি ডিক্লেয়ার দিয়েছেন, শনিবারে জোহরের নামাজ আদায় করে তারপরে তিনি কি ওই যে এদিকে গিয়েছেন, কি মুজদালিফা, মানে ওই যে জুলহালাইফার দিকে তিনি গিয়েছেন। অতএব জোহরের নামাজ আদায় করে, ফরজ নামাজ আদায় করে তারপরে কি তিনি ইহরামের কাপড় পরছেন। এখন আমরা হয়তো ফরজ নামাজ আদায় করে পড়তে পারবো না, কিন্তু কালকে আপনারা পড়তে পারবেন। ফরজ আদায় করে এরপরে সেখানে ইহরামের কাপড়টা পরে নিয়ে এরপর ইহরামের কাপড় পরে এরপরে যাবেন। নিয়ত করবেন না, এখান থেকে নিয়ত করবো আমরা ওইখানে গিয়ে,
কিন্তু এহরামের কাপড়টা আপনার পরে নিতে পারেন। কারণ কি ওইখানে গিয়ে কাপড় চেঞ্জ করা একটা মুশকিল, একটু কষ্ট আছে, ঝামেলা আছে, এত পরিমাণ লোক, এটা ডিস্টার্ব হবেন আপনি, এখান থেকে করে নেবেন ইনশাআল্লাহ। এটা করা যাবে, এটা করতে কোনো সমস্যা নেই, এটা আপনি করতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস হলো, কেউ যদি এমন হয় যে তিনি অজু করেছেন, আপনার এহরামের কাপড় পরার আগে অজু করে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবেন এবং একটু সুগন্ধি পরে নেবেন, শরীরে, কাপড়ে না, শরীরে সুগন্ধি করে নেবেন। এরপরে এহরামের কাপড়টা পরবেন। যেহেতু আপনারা এর আগে উজু করেছিলেন, তাহলে উজুর পরে কয় রাকাত নামাজ আছে? 2 রাকাত তাহিয়াতুল উজু আছে, উজু নামাজ পড়ে নেবেন, ব্যাস, তাই তো হয়ে গেল। তাহলে এই নামে এহরামের কাপড়, এহরামের নামাজের নামে কোনো নামাজ, এগুলোকে করা বাধ্যতামূলক করা, এবং প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়া, তারপর আরো বিভিন্ন ধরনের দোয়া পড়া, এগুলো পুরাটাই কি সুন্নাহ দ্বারা সমর্থিত নয় এবং কোনো কাজ করা যাবে না। অথবা কেউ কেউ 4 রাকাতও পড়ে, এটাও করা যাবে না। আবার কেউ কেউ কিছু কোরআন আয়াতও পড়ে, এগুলো আরব দেশে আছে, আমাদের দেশে এরকম নাই, আমাদের দেশে ভিন্ন টাইপের ইয়ে আছে। এমনকি যখন আমরা দেখব যে মানে এগুলো এখানে তো আর নাই, কিন্তু গ্রাম অঞ্চলে এগুলো দেখা যায়, অথবা আরব দেশে এগুলো ছিল তৎকালীন, যারা যাচ্ছে তখন তাদেরকে তাকবীর ধ্বনি দিয়ে, তাদেরকে স্লোগান দিয়ে তাদেরকে বিদায় জানানো হয়, অথবা সেখানে তো আজান দেওয়া হয়, আজান দেওয়া হচ্ছে যে এই কাজ হচ্ছে, অতএব তোমরা, ওনারা যাচ্ছেন এরকম জায়গায়, তোমরা আজান দাও। এমন কিছু কাজ বিভিন্ন লোকের মাধ্যমে এগুলো করা হয়, সেই কাজগুলো সফরকে কেন্দ্র করে এমন কোনো কাজ করা, এগুলো কোনোভাবে জায়েজ নাই। এমনকি আমরা যেটা বলেছিলাম, তাহলে কোনো একজন ব্যক্তি তিনি সফর যখন করবেন, সফর করার সময় তিনি একটা ভালো এমন সঙ্গী দেখে বেছে না নেওয়া, যে মনে হচ্ছে ঠিক আছে একজনের সাথে আমি চলে গেলাম, এরকম না, কোনো দিনদার সঙ্গীর সাথে তিনি যাওয়া। অতএব কোনো সফর সঙ্গী হিসেবে এমন লোকজনের সাথে না নেয়া যে সকল ব্যক্তিরা অন্যায়, এরকম লোকজনের সাথে যাওয়া, এটা একটা অন্যায়। সফর সঙ্গী হিসাবে যারা দিন প্র্যাকটিস করে না, এই জাতীয় লোকজনকে নেয়াই এটা অন্যায়। যেখানেই গেছি এখানে 2 রাকাত নামাজ, দেখবেন আমাদের এই যে আপনারা বিভিন্ন জায়গায় গেছেন, মানে মসজিদে আপনারা জিয়ারাতে গেছেন, জিয়ানে গেছে এখানে 2 রাকাত নামাজ, আমাদের দেশের লোকরা তো ওই পাহাড়ি উঠেও 2 রাকাত নামাজ পড়ে, ওই যে হেরা গুয়াতে এখানেও 2 রাকাত নামাজ পড়ে, মানে যেখানে যায় যেখানে 2 রাকাত নামাজ তারা পড়ে। এরকম বিভিন্ন ধরনের নামাজ ইত্যাদি, এগুলোকে আবিষ্কার করা, এই কাজগুলো করা, এগুলো কোনোভাবেই জায়েজ নেই। আচ্ছা, আমরা এগুলো তো এহরামের সাথে বললাম, এহরামের সাথে অথবা তালবিয়া যখন আমরা পড়ি, এরকম কিছু জায়গায় কিছু বেদাতি কাজ আছে। এর মধ্যে একটা হলো, যেমন ধরুন বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের দোয়া লেখা আছে, এই সকল দোয়াগুলো পড়তে থাকা, এই দোয়াগুলো আসলেই সুন্নাহ দ্বারা সমর্থিত কিনা, বা এর মধ্যে বিভিন্ন ধরনের শিরকি উপাদান আছে কিনা, এটা আমরা জানি না। অতএব যা মনে চায় তাই আপনি সর্বভোগী, মানে কি বলে ভোগী, মানে সর্বভোগ, অর্থাৎ যেটাকে মানে কি বলেন এটাকে, যে মানে যা সামনে পায় তাই শিখে ফেলায়, এরকম না, এর সর্বভোগ হওয়া যাবে না। আপনি চুজই হতে হবে যে এটা নবীজির সুন্নাহ দ্বারা সমর্থিত কিনা, তিনি এই দোয়াটি করেছেন কিনা, বা সাহাবায়ে কেরাম এই দোয়াটি করেছেন কিনা, এই দোয়াটি আমাদেরকে করা, এই দোয়াগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন সেগুলো আমাকে করতে হবে। উত্তম হলো আমরা মিকাতে গিয়ে কি করা, ইহরাম করা। আবার বলছি, উত্তম হলো কি, মিকাতে গিয়ে আমাদের ইহরাম করা। ইহরামের কাপড় আপনি আগে পরে নিতে পারেন হ্যাসল ফ্রি হওয়ার জন্য, কিন্তু মিকাতে গিয়ে ইহরামের নিয়ত করা হলো উত্তম, অথবা আমরা মিকাতে গিয়ে ইহরামের নিয়ত করব। এরপরে ইহরামের পরে আমরা দেখবেন যে অনেক লোক কি করা শুরু করে দেয়, ইত্তেবা করা শুরু করে দেয়। আমাদের আর ইত্তেবা আছে নাকি জানেন কি আপনারা? হ্যাঁ, ইত্তেবা আছে। ইত্তেবা কখন? একেবারে ফরজ তাওয়াফ কুদুম, তাওয়াফুল কুদুম, তাওয়াফে কুদুম হয়ে গেছে আমাদের। তাওয়াফে কুদুম কোনটা? মক্কায় আইসে আমরা যে তাওয়াফ করছি, উমরার জন্য যে তাওয়াফ করেছি, তাওয়াফে কুদুম, ওটা আমাদের শেষ। এরপরে তাওয়াফটা কি? তাওয়াফে ইফাদা, ওটা হলো হজের তাওয়াফ। আর হলো কুদুম, কুদুম মানে কি? কদম, প্রথমেই যখন কদম ফিরছি মক্কায়, আগমন, প্রবেশ, ওইখানে শুধু ইত্তেবা থাকে, ওইখানে শুধু রমল থাকে, আর রমলও নাই, ইত্তেবাও নাই। অতএব আপনি যখনই ইহরাম পাচ্ছে তখনই এটাকে খোলা রাখা শুরু করে দিন, অথবা তাওয়াফের পরেও এটাকে খোলা রাখা, এই কাজগুলো বেদাতি কাজ, এগুলো করা যাবে না। আবার নিয়ত, নতুন করে বহুত নিয়ত, যেমন আমাদের দেশে বইগুলোতে আছে, নাওয়াইতু আন আহুজ্জা আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন, এরকম কিছু দোয়া আছে না? এই সকল দোয়াগুলো নবীজি করেন নাই। নবীজি কি করছেন? লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআতান, ব্যাস এতটুকু। এটা যেহেতু প্রমাণিত, আমরা এতটুকুই করব। হাজিরা অধিকাংশ মুখে সুপারগুলো দিয়ে রাখে, সুপারগুলো না দিলে ওই যে কি যেন পেভিকন দিয়ে রাখে, পেভিকন, মানে মুখ আর খুলতেই চায় না। হাজিদের কাজ কি? ইহরামের কাপড় পরার পর থেকে কাজ কি?
তালবিয়া পড়া। অতএব তালবিয়া পড়েন, জোরে পড়েন, মনে মনে পড়েন, কিন্তু পড়েন। কিন্তু একেবারে মুখকে বন্ধ করে রাখা এটা একটা বেদাত। এটা মুখ বন্ধ করে রাখা নয়, এখন মুখ খোলাই হচ্ছে কি। আচ্ছা, মুখ বন্ধ করার চেয়ে কিন্তু একটা উত্তম ইবাদত আছে, তা কি জানেন? মুখ খুলে ভালো কথা বলা, যেমন কোরআন তেলাওয়াত করলেন, তাসবিহ তাহলিল করবেন, কাউকে নসিহা করলেন, এগুলো মুখ খুলে করতে হয়, তাহলে এগুলো উত্তম। ওইটার চেয়ে যে ব্যক্তি কিছুই করে না, ওর চুপ করে থাকা উচিত। ও যদি মুখ খোলে তাহলে খারাপ করবে, তাহলে ওর মুখ বন্ধ করে রাখা উচিত। কিন্তু আপনি মুখ খুলে ভালো জিনিস বলবেন, আপনি মুখ বন্ধ করে রাখবেন কেন? মুখ খুলে আপনি একটা ভালো কথা বলবেন, একটা তাসবিহ তাহলিল করবেন। অথবা এগুলো আমাদের করতে হবে। একসাথে তালবিয়া পড়া, যেমন এখন আমাদের কি হয়, কেউ যদি না বলে, কেউ একটু আমাদেরকে শিখিয়ে দিলে তখন আমাদের কি বাড়ে? আগ্রহ বাড়ে। বলুন আল্লাহ্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এরপরে সবাই বলা শুরু করেছে, খুবই মজা। এটা পুরাটাই বেদাতি কাজ। এটা পুরাটাই কি? বেদাতি কাজ। আপনার ইবাদত আপনি করবেন, এটা এখানে জামাতি ইবাদত না, সমস্বরের ইবাদত না। এটা যে জামাতে করলাম, এটা জামাতে করা না, এটা ইন্ডিভিজুয়াল তালবিয়া, এটা ইন্ডিভিজুয়াল ইস্যু। অথবা ইন্ডিভিজুয়ালি তালবিয়া করতে হবে। কেউ কেউ তালবিয়া বাদ দিয়ে অন্যান্য কিছু করে, সেটা করা যাবে না। যেমন তাকবীর অথবা তাহলিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, না। এখানকার এক নম্বর স্লোগান কোনটা? তালবিয়া। তালবিয়াটাকে এর পরে ওগুলোকে মিক্স আপ করা যায়। তালবিয়া পড়ছেন অনেকক্ষণ, এরপরে আবার বলেন আল্লাহু আকবার, মিক্স আপ করা। কিন্তু তালবিয়া প্রাধান্য পাবে, এটাকে তালবিয়াকে প্রাধান্য দেয়া। একটা মিনিট, হ্যাঁ একটা মিনিট, আমি আসতেছি, সরি। ও নামাজের, হ্যাঁ। আচ্ছা, এরপরে ধরুন আমাদের সুযোগ থাকা সত্ত্বেও বাইতুল্লাহ অথবা মসজিদে নববীকে বাদ দিয়ে অন্য জায়গায় নামাজ আদায় করে, সুযোগ থাকা সত্ত্বেও। আচ্ছা, আমরা এখন অনেকে প্রশ্ন করি, আমরা তো যাচ্ছি আজিজিয়াতে, খুবই সুন্দর একটা জায়গার নিচে, সুন্দর একটা প্রশস্ত কনফারেন্স হলের মতো আছে, আবার মসজিদ আছে, লম্বা ভিতর নিচেই মসজিদ তো না, মুসল্লা, সেখানে আমরা নামাজ আদায় করবো একসাথে, আমাদের সব নামাজ। এবং আমরা প্রায় প্রতিদিন 5টা করে হালাকা করার সুযোগ আছে আমাদের ওইখানে ইনশাআল্লাহ। অথবা আমরা বেশি হালাকা করলে তো আবার কি দাম, এটা মূল্য কমে যাবে, সব কিছু এত বেশি করতে নাই, কিন্তু আমরা অনেক বেশি সময় পাবো এখানে এই বিষয়গুলো বারবার বলার জন্য, যেন আল্লাহ তাআলা আমাদের হজকে মাবরুর করেন এবং আমাদের অন্তরটাকে যেন আল্লাহ তাআলা নরম করে দেন। এ কারণে নরম করা, অন্তর নরম করার জন্য কিছু কেবল হজের আলোচনা থাকবেন, আরো কিছু আলোচনা আমরা এখানে করার সুযোগ পাবো ইনশাআল্লাহ। তো এই সময়গুলো ওইখানে আমরা এখন ওইখান থেকে অনেকে চিন্তা করবেন যে বাইতুল্লাহ তো আসা আমাদের জন্য কষ্টকর, অনেক দূর, আসতে তো পারবেন না, হেঁটে যেতে পারবেন না, তাহলে যেতে হবে গাড়ি দিয়ে। একজন যদি 5 জন বা 10 জন মিলে যদি যেতে চান, তাহলে হয়তোবা যেতে 10 সিরিয়াল, আসতে 10 সিরিয়াল, 20 সিরিয়াল লাগবে। সেরকম কোনো কেউ চাইলে করতে পারেন, কিন্তু ওটা করা বাধ্যতামূলক কিচ্ছু না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আলোচনা করছিলাম, কারণ বিদা হজের আলোচনা কিছু রয়ে গেছে, ওইখানে আমরা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 তারিখে মক্কায় পৌঁছেছিলেন। 4 তারিখে পৌঁছে কি করেছেন? তাওয়াফ করেছেন। তিনি যেহেতু কেরান হজ করেছেন, অতএব তিনি উমরা করেছেন, কিন্তু এহরাম ভাঙ্গেন নাই। অন্যান্য সাহাবায়ে কেরাম তারা তামাত্তু করেছেন, তারা এহরাম থেকে তারা হালাল হয়ে গেছেন। কেউ কেউ ইফরাদ হজ করেছেন, অতএব তারা তো আর হালাল হওয়ার কোনো সুযোগ নেই। তো এই যে এখানে উমরা করার পর এরপরে তিনি চলে গেছেন মুআবাদা নামক একটা জায়গায়, মক্কা থেকে অনেক দূরে। ওইখানে তিনি 8 তারিখ পর্যন্ত ছিলেন। এই 4 দিন একবার তিনি মক্কায় আসেননি। অথচ বাইতুল্লাহতে নামাজ পড়লে তিনিই তো বলছেন 1 লক্ষ রাকাতে সওয়াব, কিন্তু ওই সময় তিনি বাইরেই ছিলেন। অতএব বাইরে থাকলে আপনার ইবাদতের সুযোগ নষ্ট হয়ে যাচ্ছে, এটা মনে করার কোনো কারণ নাই। আমাদের চেয়ে বেশি কম ইবাদত করছেন নবীজি। গোটা পৃথিবীর সকল মানুষ মিলে, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে, সকল লোক মিলে যত ইবাদত করলে যতটুকু ইবাদত করেছে বা সওয়াব পাবে, নবীজি একা তার চেয়ে বেশি সওয়াব পাবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? কারণ কি জানেন? তার উম্মতের সংখ্যা বেশি না কম? এই সকল উম্মতে ইবাদত করলে যত সওয়াব পাবে সবাই মিললে, নবীজি কি তার চেয়ে বেশি পাবেন না? কারণ তার নিজের ইবাদত তো আছেই, এরপরে আমাদের ইবাদতে আমরা যত সওয়াব পাবে সমান, ইকুয়াল সব তিনি পাবেন। অতএব যে আমরা যত লোক উমরা করতেছি, হজ করতেছি, সব মিলিয়ে যত সওয়াব আমরা পাবো, তিনি একাতটুকু সওয়াব পাবেন। কিন্তু তারপরেও তো তিনি এখানে আসেন নাই, ফলে এখানে বুজুর্গের কিছু নাই। ওইখানেই থেকে নিজকে সুন্দর করে প্রস্তুত করা, বেশি কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল করা, তাহাজ্জুদের নামাজ আদায় করা, এই কাজগুলো করা আমাদের জন্য সেখানে উত্তম। এই কাজগুলো আমরা করব, এগুলোকে নিয়ে এবং অন্যান্য জায়গায় এগুলো করা কোনো
প্রয়োজনে। কাজটি বেদাত না, কিন্তু কাজটা অতি উৎসাহী। কিন্তু যত্রতত্র গিয়ে, যেমন ওইখানে আপনি দেখবেন ওইখানে তো আমাদের জাওয়ালে নূর অর্থাৎ ওই যে হেরাগুয়া খুবই কাছে, তাহলে যাই হেরাগুয়ায় 2 রাকাত নামাজ পড়ে আসি, এরকম কোনো কিছু করার আমাদের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আরেকটা বিষয় আমরা যেটা আগেই বলেছিলাম যে ইয়ের মধ্যে মানে তানাইম থেকে গিয়ে বারবার উমরা করা, এই কাজটি অনেকেই মনে করেন কাজটি বেদাত। আমি ব্যক্তিগতভাবে বেদাত মনে না করলেও, যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা করেছেন একটা দলিল আছে, কিন্তু এটা আমরা বলেছি যে যারা হজ করতে এসছেন তাদের যেহেতু একটাই মাত্র উমরা হজের সাথে সম্পৃক্ত, আর নতুন কোনো সফর নাই। যেমন আমরা এখন মদিনা থেকে একটা সফর করছি, তাইফে একটা সফর করছি, এটা ভ্যালিড রিজন আছে, কিন্তু ভ্যালিড রিজন যাদের নাই তারা আবার নতুন করে উমরা করা, এই কাজটি সুন্নাহ সম্মত না ওইখান থেকে আইসা, অতএব এটা না করাটাই উত্তম। আচ্ছা, তাওয়াফের জন্য কিছু বেদাত আছে, তাওয়াফে কিছু বেদাত করে লোকেরা, যেমন তাওয়াফের আগেই গোসল করে আসবে, নট নেসেসারি গোসলকে বাধ্যতামূলক করা। মক্কায় প্রবেশের আগে গোসল করা কি সুন্নাহ? মক্কায় প্রবেশের আগে কি গোসল করা সুন্নাহ? তো সেটা আমরা তো করেই যাচ্ছি, এখান থেকে আমরা গোসল করে যাচ্ছি, মক্কার প্রবেশের আগে আমরা গোসল করে যাচ্ছি, অতএব তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আবার কেউ কেউ এমন করবেন যেখানে তারা মনে করেন যে যেহেতু বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ইত্যাদি আছে, যেমন ওইখানে প্রচুর পরিমাণ আপনার কবুতর আছে, অতএব কবুতরের পায়খানা যদি গায়ে লেগে যায়, পায়ে লেগে যায়, এই কারণে তার নামাজ হবে না, এই কারণে প্রচন্ড সতর্ক। কবুতরের পায়খানা এটা কি অপবিত্র? জানেন না আপনারা কবুতরের পায়খানা গায়ে লাগলে নামাজ পড়া যাবে কিনা? আপনি দেখবেন মসজিদে নববীতে না, বাইতুল্লাহতে দেখবেন কবুতর পায়খানা ভর্তি। আমরা যেখানে এইবার এতেকাফ করছিলাম, কিছুক্ষণ পর পর কবুতর পায়খানা করে দেয়, গায়ের উপরে এসে পড়ে। কেন এরকম ইয়ে আছে তো, ওই যে ঝাড়বাতি, এই ঝাড়বাতিতে এসে কবুতর বসে আর কতক্ষণ পরে পায়খানা করে পুরা এরিয়াটা, অথচ ওইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, ক্যামেরা ধরা। এগুলোকে অতি বুজুর্গি দেখানো, অতি বুজুর্গি হচ্ছে এক ধরনের কি শয়তানের পক্ষ থেকে এক ধরনের ইন্সপায়ারেশন। আপনাকে বুজুর্গি হবে আল্লাহ রাসূল যে পদ্ধতিতে বলেছেন সেই পদ্ধতিতে। মসজিদে বাইতুল্লাহতে প্রবেশ করার পর অনেকেই কি তাহিয়াতুল মসজিদ আগে আদায় করেন। বাইতুল্লাহতে প্রবেশ করার পর আমাদের প্রথম কাজ কি বলেন তো? ইহরাম অবস্থায় বাইতুল্লাহতে প্রথম কাজ কি? তাওয়াফ। বাইতুল্লাহতে তাওয়াফ হলো ইবাদত, নামাজ, অথবা ওইখানে ঢুকেই কোনো 2 রাকাত নামাজ নাই। এরকম কিছু লোক তারা মনে করেন যত্রতত্র তারা ইবাদতের এই জিনিসগুলো তারা আবিষ্কার করে নেন, এগুলো করা যাবে না। আবার হাজারে আসওয়াদকে কেউ যখন চুম্বন করবেন অথবা হাজারে আসওয়াদকে যখন দেখবেন তখন 2 হাত তোলা। কয় হাত তোলা? আমরা কয় হাত তোলার কথা বলছি? 1 হাত তোলা। নামাজ যেরকম 2 হাত তোলে এরকম 2 হাত না, হাত তুলতে হবে কয়টা? 1 হাত তুলবে। 2 হাত তোলা এটা একটা বেদাতি কাজ। এবং তিনি বলেছেন যখন হাজারে আসওয়াদকে কেউ স্পর্শ করে, চুমু দেয়, তখন এটাকে মানে ঘটা করে এটাকে করা। এখন তো আপনি চুমু দিতেও পারবেন না, কিন্তু ওইটাকে একটা বিশাল কিছু একটা দেখানো, এবং ওইটাকে ঘটা করে চারিদিকে বলে বেড়ানো আমি এই কাজটা করছি, মানে আমি বিশাল আবিষ্কার করে ফেলছি, বা এরকম কোনো বা জগৎ আমি দখল করে ফেলছি, এরকম কোনো কিছু করা যাবে না। ওইখানে হাজারে আসওয়াদকে চুমু দেওয়ার জন্যে প্রতিযোগিতা করা, ধাক্কাধাক্কি করা, এই পুরাটা কাজ বেদাতি কাজ। এবং এই কথা আমরা আপনাদেরকে আগেও বলছি অনেকবার, যে এটা করতে গিয়ে মানুষের ধাক্কা দেবেন, অমুকের সাথে গুতাগুতি করবেন, এই কাজগুলো যদি এমনিতে সুযোগ পান তাহলে করেন। যদি দেখেন যে ওখানে ধাক্কাধাক্কি হচ্ছে, কাউকে গুতা দেওয়া লাগতেছে, অথবা নারী পুরুষের একসাথে মিশে যাওয়া, এর সুযোগ আছে, তাহলে ওই কাজটা করা বেদাত, কখনো কখনো হারাম। এগুলো করা যাবে না। কখনো কখনো ইমামের সালাম ফেরানোর আগে লোকেরা দৌড় দেয়। ইমাম বলছে কি আসসালামু আলাইকুম, এরপরেই দৌড় দেয়। ওর নামাজ হয়েছে? কথা বুঝেন নাই আপনারা? ইমামের সালাম ফেরানোর, ইমাম বলছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ও আরেক দিকে আগেই সালাম ফিরিয়ে দিয়েছে দৌড়। ওর নামাজ হইব? হ্যাঁ, জানাজা হতে পারে, জানাজা হইতে পারে, এক্স্যাক্টলি। জানাজাতে একদিকে সালাম ফেরানো আছে, কিন্তু ইমামের সালাম 2 দিকে ফেরানোর পরেই কেবলমাত্র আপনি কি উঠতে পারবেন। এমন অনেকেই যেটা করেন, যেমন দেখবেন 1 রাকাত যারা মাসবুক, 1 রাকাত কি তিনি ছুটে গেছেন, 1 রাকাত ছুটে যাওয়ার পর আমাদেরকে আরেক রাকাত পড়তে হবে না? তো আরেক রাকাত পড়ার পর ইমাম সাহেব এখন সালাম ফিরাইতেছেন, আমরা আরেক রাকাতের জন্য কখন উঠবো? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, যখন ইমাম সাহেব বলছে তখনই আমরা উঠে আরেক রাকাত পড়ে ফেলবো।
নাকি কখন? দুই দিকে প্রশান্তভাবে ইমাম সালাম ফেরানোর পরে উঠে তারপরে কি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলা শেষ, তখন উঠবেন। এর আগে যদি কেউ উঠে তাহলে তার নামাজ বাতিল, নামাজই বাদ, ওকে আবার নতুন করে নামাজ পড়তে হবে না, নামাজ হবে না, কারণ তাহলিল হলো না। তো যখন দ্বিতীয় সালাম শেষ তখনই কেবলমাত্র আপনি কি নামাজ থেকে মুক্ত হইলেন, ইমাম সাহেব মুক্ত হলো। ইমামের ইত্তেবা করা কি নামাজে ফরজ, নামাজের ইত্তেবা করা কি বুঝেন নাই কি? ইমামে নামাজের ইত্তেবা করে কি ফরজ। কেউ যদি ইমামের আগে রুকুতে যায় তার নামাজ হবে? ইমামের আগে সেজদাতে গেলে নামাজ হবে? ইমামের আগে অনেকে দেখে ইমাম যখন সেজদা দিছে অনেকক্ষণ পর্যন্ত, কিছুক্ষণ পরে মাথা উঠে দেখি ইমাম সাহেব কই, কি আমি কি ভুল করলাম নাকি? এত লম্বা তো সেজদা দেওয়ার কথা না। এই ব্যক্তি নামাজ হবে? আবার তাকে নতুন করে নামাজ পড়তে হবে। তাইলে ইমামকে ইক্তেদা করা নামাজের মধ্যে ফরজ। এইভাবে ওইখানে বসেই থাকে, কখন হাজারে আসওয়াদকে চুমু দেবে। আমি দেখছি বহুত, এখন তো আর ইমাম সাহেব ওইখানে হাজারে আসওয়াদের ওইখানে দাঁড়ায় না, আগে দাঁড়ায়। এখন এত পরিমাণ লোক, ইমাম সাহেব ওইখানে যদি যায়, যাওয়ার জন্য কি একটা সময় লাগবে, ব্যারিয়ার দিতে হবে, ব্যারিকেড দিতে হবে, আবার আসার সময় ব্যারিকেড দেওয়া লাগবে। এটা একটা হিউজ একটা হুলস্থুলের কাজ। এবং এই কারণে ইমাম সাহেব ওই পেছনে ওই যে বক্সওয়ালা ঘরে দাঁড়ায়, এবং ইমাম সাহেবের সামনে একটু জায়গা ফাঁকা রাখা হয়, ঠিক আছে, যেন ইমামের সামনে সোজাসুজি কেউ না থাকে। যেমন এখানে আপনারা অনেকে মাসালা জিজ্ঞেস করেছেন, যেখানেও তো ইমামের সামনে অনেকে দাঁড়াইছে, আমরা আপনাদেরকে বলেছি যে এটার দুটো ব্যাখ্যা আছে। ইমামের সামনে দাঁড়ানো যাবে না, এর দুটো ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো ইমামের সামনে মানে কি, ইমামের সামনের দুটো অর্থ আছে না, সামনে মানে এই সামনে। আর একটা হলো এই লম্বা, ইমাম যতটুকু গেছে অতটুকু সামনে। দুটো ব্যাখ্যাই তো আছে। এখন তারা প্রথম ব্যাখ্যাটা নিচ্ছে যে ইমামের সামনে মানে হচ্ছে ইমামের এই সোজা সামনে দাঁড়ানো যাবে না, কিন্তু দুই দিকে তো আর ইমামের সামনে, তো ইমামের অন্য দিকে। এই কারণে তারা একেবারে সামনে এই সোজা জায়গাটা কাউকে দাঁড়াতে দেয় নাই, কিন্তু ওই দুই দিকে দাঁড়াইতে দেয়। এটা এই ইন্টারপ্রিটেশনটা তারা নিছে, ইন্টারপ্রিটেশনটা নেওয়া রং না। কেন রং না? কারণ এত পরিমাণ লোক, এই লোকের জায়গা দেওয়ার মতো জায়গা নাই। এখানে যদি ওই লোকজনকে যদি ঠিক করতে যায় তাহলে আর কারো নামাজ হবে না। তাহলে জামাতের অধিকাংশ লোক, কেন ধরেন 20% লোক জামাত হারায় ফেলায়, মানুষ বুঝে না। এই কারণে তারা ওই অপশনটা নিয়েছেন, এবং এই অপশনটা সালফে সালিন থেকে এটা বক্তব্য আছে। টেনশন করার কিচ্ছু নেই, টেনশন করার কিচ্ছু নেই। ওইখানে ওই কারণে ওই মাসালা ওইখানে নিয়েছেন, তো ওইখানে কারোই নামাজ হবে না। তাহলে বাইতুল্লাহ কারো নামাজই হবে না, কারণ অধিকাংশ লোকই তো কি মানে লোকেরা তো ইমামের সামনেই, এই সকল যারা মাথা ফেয়ে নামাজ আদায় করে একজনের নামাজ হবে না। তাহলে আবার ধরেন ইমাম সাহেব দাঁড়াইছে এই পাশে, তাহলে ওই পাশে যারা, এরা কি ইমামের সামনে না পিছনে? তাহলে তো মুখোমুখি, তাহলে তো আমরা বুঝতেও পারতেছি না কি হচ্ছে। কারণ বাইতুল্লাহ তো চারিদিকেই তো আল্লাহর ঘর, অতএব চারিদিকেই তো কাবা, কেবলা নাকি, চারিদিকে তো কেবলা। এখানে তো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নেই। সে কারণে মাসালাগুলো ইস্তেহাদি মাসালা, নতুন ইস্তেহাদি মাসালা, এগুলো কনফিউশন থাকার কোনো কারণ নাই ইনশাআল্লাহ। আচ্ছা, লাস্টে আমরা যেটা বলছিলাম তাহলে যে রুকনে ইয়ামানি, এটা কেউ ওই হাজারে আসওয়াদের মতো রুকনে ইয়ামানিকে সিজদা করা, রুকনে ইয়ামানিকে সিজদা করা হাজারে আসওয়াদের উপর সিজদা করা জায়েজ, কিন্তু রুকনে ইয়ামানির উপর সিজদা করা কি জায়েজ নাই। একটা দোয়া অনেকে এটা করেন, আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকাম বিকিতাবিকা ওয়া ইত্তিবাআন লিসুন্নাতি নাবিয়িকা, এরকম একটা দোয়া দেখবেন অনেকে পড়ে। কেউ কেউ বলছেন দোয়াটা সহিহ, কেউ কেউ বলছেন দোয়াটা সহিহ নয়। আমরা সেই দিকে আমরা না যাই, সেই দোয়াটি নিয়ে আমরা আলাপ আলোচনা না করি ইনশাআল্লাহ। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আরো আলোচনা করব পরে। আপনাদেরকে আমি এখনই আর সময় এখানে না নেই, আপনাদেরকে বলবো যে এখানে দেখবেন মসজিদে নববীতে এখনো কিন্তু বা অন্যান্য জায়গায় ছোট ছোট দোয়ার বই, চটি বই বিক্রি মানে হয়, ফ্রি দেয়, হাদিয়া দেয়। দোয়ার বই নেন, দোয়াগুলো মুখস্থ করেন, কাইন্ডলি দোয়াগুলো মুখস্থ করেন, বেশি বেশি পড়েন, বারবার পড়তে থাকেন, বারবার শুনতে থাকেন দোয়াগুলো, যেন এই সকল শব্দ দিয়ে আপনারা ওই 5 দিন আল্লাহর কাছে দোয়া করতে পারেন। যে 5 দিন রিয়েলি হজের দিন কবে থেকে শুরু হবে? 8, 9, 10, 11, 12, 13 তারিখে যদি আমরা থাকি ইনশাআল্লাহ তাহলে থাকলামই। আর যদি 13 তারিখে না থাকি, আমরা যেহেতু প্রচুর পরিমাণ লোক আছে, আবার অনেকের 13 তারিখে কি ফ্লাইট আছে অনেকের, অতএব সেই কারণে 13 তারিখ হয়তো নাও থাকতে পারি, আমরা জানি না কি হবে। যারা ফ্লাইট 13 তারিখে, তারা তো 13 তারিখে থাইকা এসে ফ্লাইট ধরতে পারবে না, ফ্লাইট মিস হয়ে যাবে। তো সে কারণে আমরা হয়তো 12 তারিখে চলে আসবো। তো এই কারণে 5 দিন আমি বলছি, এই 5 দিন আপনারা যেন আল্লাহর নবী শেখানো দোয়াগুলো দিয়ে দোয়া করতে পারি,
এরকম দোয়া মুখস্থ করেন, অথবা আল্লাহ যে দোয়া শিখেছেন এগুলো দিয়ে যেন আমরা দোয়া করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জালিল কুরআন রাবিয়া কুলুবিনা ওয়া নূরা সুদুরিনা ওয়া জালা আহজানিনা ওয়া যাবা হুমুমিনা। আল্লাহুম্মা জালিল হাদাল হজ্জ হজ্জাম মাবরুরা ওয়া সাইয়াম মাশকুরা ওয়া যামবাম মাগফুরা ওয়া তিজারাতান লান তাবুরা। আল্লাহুম্মা আল হজ্জ আল্লাহুম্মা জাল হজ্জানা হজ্জাম মাবরুরা ওয়া সাইয়াম মাশকুরা ওয়া যামবাম মাগফুরা ওয়া তিজারাতান লান তাবুরা। اللهم اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. اللهم أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. اللهم أفرغ علينا صبرا وثبت أقدامنا. اللهم لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. ربنا هيئ لنا من أمرنا رشدا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تقربنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعلها الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا. اللهم إنا نسألك منك رحمة منك تهدي بها قلوبنا وتجمع بها أمورنا وتلم بها شعوثنا وتلهمنا بها رشدنا يا رب العالمين وتغفر لنا بها ذنوبنا. اللهم نور قلوبنا بنور القرآن ونور الإسلام وزين أخلاقنا بزينة القرآن وزينة الإسلام واغفر لنا ذنوبنا يا رب العالمين. هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত শেখ, আমাদের প্রিয় ওস্তাজ, এগুলি আমরা প্রথম থেকেই আলোচনা করে আসছিলাম আমাদের সফর আগ থেকেই, তারপরে স্যার আজকে আবার রিপিট করলেন আলহামদুলিল্লাহ। তো আমরা যেটা আগামীকালকে যেহেতু আমাদের মক্কার সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা সবাই লাকেজ তো ডাবল করে ফেলছি নাকি? হ্যাঁ, লাগেজ ডাবল হলে তো নেওয়া কঠিন হয়ে যাবে। আচ্ছা, এখন আপনাদের লাগেজ কি একটা তো রেখে আসছেন, তার মানে আমরা বিশ্বাস করি যে একটা বেশি করতে পারবেন না, কারণ আপনি তো দুইটা বেশি নিতে পারবেন না, তার মানে একটাই হবে ইনশাল্লাহ। তো একটা লাগেজ আশা করি আমরা নিতে পারবো বাস ইনশাল্লাহ। তারপরেও কালকে যেহেতু বাস আমাদেরকে টাইম দিয়েছে, তারা 6:30 বা 7টা আসবে,